আসসালামু আলাইকুম। আপনি কি চাচ্ছেন বিডিলেন প্রো দিয়ে কয়েকটা মৌজা ম্যাপ একসাথে ওভারল্যাপ করার জন্য গুগল আর্থে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখব আপনারা কিভাবে ২টা বা ৩টা মৌজা ম্যাপ একসাথে গুগল আর্থে ওভারল্যাপ করে কেএমজেড ফাইল হিসেবে সেভ করে রাখতে পারবেন। এবং পরবর্তীতে ওই ২-৩টা মৌজা যেখান দিয়ে আপনারা হেঁটে যাবেন বলে দিতে পারবেন যে কোনটা কোন দাগ। আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনাদের অনেকের রিকোয়েস্টের কারণে আজকে ভিডিওটি বানানো। আমরা প্রথমে চলে যাব আমাদের যে বিডিলেন প্রো আছে, বিডিলেন প্রো অ্যাপস এর ভিতরে। এটা হচ্ছে আমাদের এই যে বিডিলেন প্রো অ্যাপস, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই যে গুগল ম্যাপে জমির দাগ নির্ধারণ, এটাতে ক্লিক করব। এখনো আপনাদের আরেকটা বিষয় আগে থেকে বলে রাখা ভালো। সেটা হচ্ছে আমি এইখানে বিডিলেন প্রো দিয়ে ওই আগে 3টা ম্যাপ একসাথে মৌজা জয়েন্ট করে রেখেছি। আপনাদেরকে যদি ফাইলটা দেখাই আপনারা দেখতে পাবেন, এই যে এটা হচ্ছে সেই জয়েন্ট ফাইল। এখানে 3টা মৌজা, দেখেন এই যে একটা কালো কালার, একটা লাল কালার, একটা ব্লু কালার মানে নীল কালার, এই 3টা মৌজা আমরা একসাথে জয়েন করে রেখেছি পিডিএফ ফাইল করে। এখন আমরা এটাকে গুগল আর্থের সাথে ওভারল্যাপ করব। মূল বিষয় হচ্ছে আমরা একসাথে করতে হলে আগে আমাদের মৌজা ম্যাপগুলো একসাথে জয়েন করে নিতে হবে, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। আর কিভাবে জয়েন করতে হয় এই বিষয়ে যদি ভিডিও চান, আমাদের চ্যানেলে ভিডিও আছে দেওয়া, সেটা আপনারা দেখে আসতে পারেন। এখন এখানে 2টা অপশন আসছে। এটা হচ্ছে আর্কাইভ থেকে মৌজা ম্যাপ বেছে নিন, মৌজা ম্যাপ সিলেক্ট করুন। এখানে হচ্ছে মৌজা ম্যাপ আপলোড করুন, ছবি বা পিডিএফ ফাইল আপলোড করুন। আমরা নিচেরটাতে ক্লিক করব, আমরা মৌজা ম্যাপ ছবি পিডিএফ আপলোড করব, সেজন্য এটাতে ক্লিক করে এখানে ফাইলে ক্লিক করে দিব। ফাইলে দেওয়ার পরে যে আমাদের জয়েন্ট ম্যাপটা চলে আসছে, আর আপনারা আপনাদের ফাইল থেকে নিয়ে নেবেন। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কয়েক সেকেন্ড সময় লাগবে, এটা নেটের সাথে সামঞ্জস্য থাকে, এটা আপডেট হতে মানে যতক্ষণ লাগে নেটের স্পিডের সাথে। এই দেখেন আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখানে কমপক্ষে 2টা পয়েন্ট চিহ্নিত করে দিতে হবে গুগলকে, যে এই 2টা পয়েন্ট হচ্ছে আমার ওই 2টা পয়েন্ট। আচ্ছা, আমরা ধরেন এই জায়গায় একটা পয়েন্ট, 2টা পয়েন্ট সিলেক্ট করে দিই। কমপক্ষে 2টা পয়েন্ট দিতে হবে। ধরেন এইখানে দিলাম 1 নাম্বার পয়েন্ট, আর একটা পয়েন্ট ধরেন এই যে এইখানে দিচ্ছি 2 নাম্বার পয়েন্ট। এই দেখেন আমরা কিন্তু এই যে এখানে এটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, এই 2টা পয়েন্ট সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে আপনারা চাইলে আরো বেশি পয়েন্ট নিতে পারেন। আর চেষ্টা করবেন মৌজার বিভিন্ন দূরে দূরে পয়েন্টগুলো নেওয়ার জন্য। কাছাকাছি পয়েন্ট নিলে একটু অ্যাকুরেসিটা ওইরকম ভালো থাকে না। তবে আমি আপনাদের শুধু ফর্মালিটিটা দেখার জন্য ভিডিওটা যেন শর্ট হয়, লং না হয়। কারণ বেশি বড় ভিডিও হলে আপনারা দেখতে কষ্ট হবে বা বোরিং ফিল করবেন, আপনার কঠিন মনে হবে কাজটা। সেজন্য ছোট ছোট ভিডিওতে টোটাল জিনিসটাকে আমি উপস্থাপনা করে মানে তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। যেখানে লেখা দেখেন এই যে পরবর্তী ধাপ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আর আপনাদের অবশ্যই উপর থেকে নোটিফিকেশন বাটন টান দিয়ে এইখানে যে লোকেশন সার্ভিসটা আছে এটাও চালু করে রাখবেন। চালু করে রাখার পরে এইখান থেকে যে লোকেশনের যে বাটনটা আছে ম্যাপের এখানে, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করে কয়েক সেকেন্ড সময় নেবে আপনার অবস্থানটা দেখানোর জন্য। এই দেখেন আমার অবস্থানটা চলে আসছে। এটা কিন্তু নেটের সাথে সাথে স্পিডের সাথে এটা রিলেটেড। নেট স্পিড ভালো থাকলে এটা খুব দ্রুত আসে। আচ্ছা, এখন আমরা এখান থেকে যে 2টা পয়েন্ট দেখাইছিলাম নকশা, এই 2টা পয়েন্ট এইখানে বুঝিয়ে দিব। যে 1 নাম্বার পয়েন্ট দেখেছিলাম আমরা এই যে এইখানে, আর 2 নম্বর পয়েন্ট এইখানে। আমরা এই 2টা পয়েন্ট সিলেক্ট করে দিই। নাম্বার 1, তারপরে এইখানে হচ্ছে আমাদের নাম্বার 2। আমাদের 2টা পয়েন্ট সিলেক্ট করা শেষ। এখন আমরা এই যে পরবর্তী ধাপ আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের এটা কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে। এই দেখেন, এই যে আমরা এখন যদি বড় করে জুম করি দেখেন আমাদের 3টা নকশা কিন্তু একসাথে ওভারল্যাপ হয়ে গেছে। এই যে দাগগুলা, এই দেখেন আমাদের ওভারল্যাপ হয়ে গেছে। এই যে আমরা যে পয়েন্টটা এই যে পুকুরটা দিয়েছি, এই দেখেন এই যে পুকুরের পয়েন্ট, তারপরে এই যে আশেপাশের এই যে জমিগুলো আমাদের কিন্তু ওভারল্যাপটা সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা এইভাবে করে ওভারল্যাপটা করে নেবেন। আর তারপরে এটা আপনারা কেএমজেড ফাইল হিসেবে সেভ করতে পারবেন। সেভটা দেখিয়ে দিচ্ছি, সেজন্য আপনাদের এই যে এখানে এক্সপোর্ট কেএমজেড এটাতে ক্লিক করবেন।
ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোড KMZ এখানে দিচ্ছি। এখানে আমার আগে একটা ডাউনলোড করা, সেজন্য এরকম দেখাচ্ছে। আপনারা ডাউনলোড এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম, মোটামুটি 8-10 সেকেন্ড সময় লাগবে, ডাউনলোড হয়ে যাবে। আমরা আমাদের ডাউনলোড ফাইলে গিয়ে দেখি আসলে ডাউনলোড হয়েছে কিনা। ডাউনলোড, এই যে জাস্ট নাও, তার মানে এটা এখন ডাউনলোড হয়েছে। এখন যদি আমরা এটার উপরে ক্লিক করি, দেখেন ডাউনলোড ফাইলের উপরে ক্লিক করলে আমাদের কিন্তু গুগল আর্থে একেবারে ওভারল্যাপ করা যে ফাইলটা, ওইখানে আমাদেরকে নিয়ে যাবে। দেখেন আমাদের এই যে ফাইলটা, এই যে এখানে আমাদের নিয়ে আসছে। এই যে আমাদের যে নকশাটা ওভারল্যাপ করা, এই যে নকশাটা। আপনারা এইভাবে করে কয়েকটা মৌজা একসাথে করে ওভারল্যাপ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো প্রবলেম থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।